আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, রেসিং পিজন থেকে সফলতা এতটা সহজ নয়। আমি আমার লফটে কি কাজ করি, আজকে দীর্ঘ 6 থেকে 7 দিন পরে আমি আমার লফটে আসছি। অবস্থা দেখি খুবই ভয়াবহ। পরিশ্রম যদি আপনি আপনার লফটে না করেন, তাহলে রেসিং পিজন থেকে 100% সফলতা আপনি পাবেন না। যে কোনো কাজ পরিশ্রম আপনাকে করতে হবে, কষ্ট করতে হবে। ইনশাল্লাহ আপনি ডেভেলপ করতে পারবেন, সফলতা ইনশাল্লাহ অর্জন করতে পারবেন। আমি আমার লফটে এসে দেখি যে খুবই ভয়াবহ অবস্থা। লফটের মধ্যে প্রচুর পরিমাণে ড্রপিং জমা হয়ে গেছে, অপরিষ্কার ছিল। আজকে এসে সম্পূর্ণ লফট পরিষ্কার করছি। আমার কবুতরগুলো বছরের পর বছর সুস্থ থাকে, অসুস্থ হয় না, অসুস্থ হয়ে মারা যায় না। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তালার। আল্লাহ তালা আমার কবুতরগুলোকে সুস্থ রেখেছেন। তবে আমার এখানে দায়িত্ব কী, করণীয় কী, এটা কিন্তু আমাকে জানতে হবে, বুঝতে হবে সঠিকভাবে। আপনি আপনার লফটে কবুতরগুলোকে যদি রাখতে পারেন, লফটে ইনশাল্লাহ রোগ আসবে না, কবুতর ইনশাল্লাহ অসুস্থ হবে না। আল্লাহ তালার উপর ভরসা করবেন এবং আপনার কিছু কাজ আছে, এই কাজগুলো যদি লফটে করতে পারেন, ইনশাল্লাহ আপনার কবুতর বছরের পর বছর সুস্থ থাকবেন ইনশাল্লাহ, মেডিসিন ছাড়া, ওষুধ ছাড়া। এই ভিডিওর মধ্যে সেটা জানানোর চেষ্টা করব। সপ্তাহে 2 থেকে 3 দিন আমি আমার লফট পরিষ্কার করার চেষ্টা করি। যদি না পারি, সপ্তাহে অন্তত পক্ষে 1 দিন আমি আমার লফট পরিষ্কার রাখি। এই একটা কারণে আলহামদুলিল্লাহ আমার লফটে তেমন কোনো রোগ নাই, আমার কবুতরগুলো সুস্থ আছে, সুন্দর আছে। সো আপনারা যদি আপনাদের কবুতরগুলো সুস্থ রাখতে চান, তাহলে লফট পরিষ্কার করেন এবং কবুতরকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখেন। যদি কবুতরকে না করতে চান, যদি কবুতর অসুস্থ হয়ে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে খাবারের মধ্যে সমস্যা আছে, পানির মধ্যে সমস্যা আছে এবং কবুতরকে এমন একটা জায়গায় রাখছেন যেই জায়গায় রাখার কারণে কবুতরগুলো অসুস্থ হচ্ছে। সো এই সবগুলো ঠিক করেন, খাবার, পানি, কবুতরের বাসস্থান, এই জায়গাগুলো ঠিক করেন, ইনশাল্লাহ আপনার কবুতরগুলো সুস্থ থাকবে, সুন্দর থাকবে। মেডিসিন ছাড়া অবশ্যই আমাদের মেডিসিন দিতে হয়, খাঁচার মধ্যে থাকে ভিটামিন, ক্যালসিয়াম যে কোর্সগুলো আছে এগুলো করাইতে হয়। তবে যদি এই বিষয়গুলো আপনি মাথায় না রাখেন, যত ভিটামিন, ক্যালসিয়ামই দেন না কেন, কবুতর অসুস্থ হতে থাকবে এবং একটা সময় দেখবেন যে আপনার কবুতরগুলো মারা যাচ্ছে কন্টিনিউ। একদিন পর একদিন অসুস্থ হচ্ছে, 1 মাস পর 2 মাস পর অসুস্থ হচ্ছে, 1 বছরের ভিতরে 5-10টা কবুতর মারা যাচ্ছে। তাহলে আপনি আপনার লফট থেকে কীভাবে ডেভেলপ করবেন? ওইখান থেকে কীভাবে আপনি সফলতা পাবেন? ওইখান থেকে কীভাবে আপনি বেনিফিট পাবেন? পাবেন না তো। সো আপনাকে আগে মাথায় রাখতে হবে কবুতরকে সুস্থ রাখার জন্য কী করতে হবে, এটা মাথায় রাখা জরুরি। সো যেগুলো আমি বললাম, এগুলো যদি আপনি আপনার লফটে ইনশাল্লাহ কন্টিনিউ করেন, লফটে কবুতরগুলা ইনশাআল্লাহ সুস্থ থাকবে, সুন্দর থাকবে, কবুতরগুলো অসুস্থ হবে না। আলহামদুলিল্লাহ, লফটের এখন অবস্থা খুবই ভালো, দেখতে পারতেছেন কবুতরগুলো সব রিল্যাক্সে আছে। ওই যে ওই সাইডে 5 পিস রেসিং পিজনের বেবি, এই সাইডে 5 পিস রেসিং পিজনের বেবি, মোট 10 পিস রেসিং পিজন চলে যাবে নরসিংদী। সবাই দোয়া করবেন ভিউয়ার্স। আরও কিছু রেসিং পিজনের বেবি রয়েছে, এই যে এইখানে রয়েছে। সামনের ক্যামেরা তো এই জন্য আপনারা বুঝতে পারতেছেন না বেশি একটা। এই যে এইখানে রয়েছে এক পেয়ার বেবি আছে, এইখানে দেখানোর চেষ্টা করি, বাবা মার জন্য দেখানো যাচ্ছে না। এই যে এইখানে আছে এক পেয়ার, এটাও সেল হবে। যারা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ভিউয়ার্স। ওই পাশে আছে আপনার ব্লুবার আছে, ওই পাশে তারপরে আপনার মাক্সি আছে। মোট আরও 3 পেয়ার রেসিং পিজন রয়েছে। আপনারা যারা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ। সুন্দর, হেলদি, সুন্দর মানের কিছু বেবি আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। সো যদি 1/3 পেয়ার নেন, তাহলে ইনশাআল্লাহ কিছু কম রাখবো, ডিসকাউন্ট আছে। এই প্যাকেজটা ইনশাআল্লাহ সবাই নেওয়ার চেষ্টা করবেন। আজকে এ পর্যন্ত। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।